ভোটের বাকি মাত্র 17 দিন। সেখানে ডায়মন্ড হারবার এবং আসানসোলে বিজেপি প্রার্থীকে এখনো পর্যন্ত বিজেপি কোনো প্রার্থী দেয়নি এবং তা নিয়ে কুণাল ঘোষ তিনি বলছেন যে হারাবার জন্য তো কাউকে দরকার, চৌঠা জনই সব জানতে পারবেন, পাল্টা বলেছেন শুভেন্দু অধিকারী। বিজেপির প্রার্থী কই? আসানসোলের প্রার্থী কই? ডায়মন্ড হারবারের প্রার্থী কই? আরে হারাবার জন্য তো আমাদের কাউকে দরকার। এটা দেওয়ালে ওয়ান্টেড পোস্টার লাগাতে হচ্ছে। 42টি কেন্দ্রে 42 জন প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছে। তো আমাদের যারা নাকি প্রতিদ্বন্দ্বিতা করবে তারা কই? তারা তো দফায় দফায় কখনো দুটো, কখনো চারটে, কখনো অমুক, কখনো তাদের নিজেদের মধ্যে গন্ডগোল, কখনো তাদের নিজেরাই কোন নেতাকে কোন কেন্দ্র থেকে তুলে নিয়ে অন্য জায়গায় পাঠাবে। আমাদের প্রার্থী তো নরেন্দ্র মোদী। আইএসএফ এর নীতির সঙ্গে আমাদের কোনো সমঝোতা নেই। আমি বিধানসভায় দেখেছি নওশাদ সিদ্দিকী ওদের সরকারের বিরুদ্ধে লড়ে, ওইটুকু আমি বলতে পারি। আইএসএফ এর নীতির সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। আলিমউদ্দিন আশায় থাকলে আমার কি? আলিমউদ্দিনের নেতা সীতারাম ইয়েচুরি গতকালই তো ডেরেক ওব্রায়েনের সঙ্গে দিল্লিতে বসেছিল। এখানে বলছে কুস্তি আর দিল্লিতে দোস্তি। গতকাল দিল্লিতে এক মঞ্চে মীনাক্ষীর জ্যাঠা সীতারাম ইয়েচুরি আর অভিষেকের কাকা ডেরেক ওব্রায়েন একসঙ্গে বসছে পাশাপাশি। তলার মানুষ বাম এবং কংগ্রেসের বাদ দিয়েও আরও অনেকেই আছে যারা বিজেপি এবং তৃণমূলের দ্বারা অতিষ্ঠিত। এই অতিষ্ঠ মানুষগুলো যাতে একসঙ্গে হয় সেই চেষ্টাই করছি। আর ডায়মন্ড হারবারে যেহেতু নওশাদ সিদ্দিকী আগাম ঘোষণা করে দিয়েছিল যে সে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে দাঁড়াতে চায়, কোনো আলাপ আলোচনা তখন হয়নি। তখন আমাদের বাম এবং কংগ্রেসের মধ্যেও কোনো সমঝোতা হয়নি। তখন অধীরবাবু এবং মোহাম্মদ সেলিম দুজনেই বলেছিলাম তথাস্তু, যদি নওশাদ সিদ্দিকী অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে দাঁড়ায় তাহলে আমাদের সমঝোতা হোক না হোক ডায়মন্ড হারবারে আমরা কংগ্রেস এবং বামফ্রন্ট এক বাক্যে আমরা অভিষেককে হারানোর জন্য নওশাদ সিদ্দিকীকে সাহায্য করব। এবার নওশাদ সিদ্দিকী সিদ্ধান্ত দিতে হবে সে লড়বে। শেখ শাহজাহানের বিরুদ্ধে আদালতে একের পর এক বিস্ফোরক দাবি ইডির। ভেরির ব্যবসার আড়ালে কালো টাকা সাদা করত শেখ শাহজাহান, আর এই ভেরির ব্যবসার আড়ালে 11 বছরে অ্যাকাউন্টে জমা পড়েছে 137 কোটি। দুটো সংস্থার মাধ্যমে, অর্থাৎ 11 বছরে দুটি সংস্থার মাধ্যমে শেখ শাহজাহানের কোম্পানির অ্যাকাউন্টে 137 কোটি টাকা জমা পড়ে। শেখ সাবিনা ফিশারের মাধ্যমে বেআইনি কারবার ব্যাংশাল কোর্টের বিশেষ আদালতে দাবি ইডির। 137 কোটির মধ্যে 104 কোটি টাকা ঢুকেছে মেসার্স ম্যাগনাম এক্সপোর্টসের মাধ্যমে। মেসার্স অরূপ কুমার সোম নামে আরেকটি কোম্পানি থেকে শেখ শাহজাহানের কোম্পানিতে জমা পড়েছে 33 কোটি টাকা। 2021-এর মার্চের পর থেকে চিংড়ি আমদানি রপ্তানির কারবারের মূল নিয়ন্ত্রক ছিলেন এই শেখ শাহজাহানই। নগদ দিতেন শাহজাহান। তার নির্দেশেই ভুয়ো নথি তৈরি করে অরুণ সেনগুপ্তর সংস্থার মাধ্যমে ঘুরপথে চলে যেত। এই প্রস্তাবে প্রথমে রাজি না হওয়ায় ওই ব্যবসায়ীকে প্রাণনাশেরও হুমকি দেওয়া হয়। 2021 থেকে 2023 পর্যন্ত প্রায় 30% চিংড়ি কেনা বেচা ভুয়ো নথি দেখিয়েই হয়েছে, এমনই বিস্ফোরক অভিযোগ করেছেন ব্যবসায়ী এবং দাবি করছে কেন্দ্রীয় এজেন্সি।